বসিরহাট থেকে এসেই বসে গেছি আম নিয়ে, কেন এগুলোকে সব ব্যবস্থা করতে হবে সেই জন্য। আর এই ঝুড়ির আমগুলো হলো ওদের গাছের, যাদের বাড়ি গেছিলাম, আর নিচের আমগুলো হলো আমার। তাছাড়াও দিয়েছে এরকম নারকোল, কারি পাতা, গন্ধরাজ লেবু, বড়ি, আমসত্ত্ব, অনেক কিছু দিয়েছে। এইগুলো হলো আম্রপালি, এইগুলো কাঁচা আছে, এগুলো নাকি আষাঢ় মাসে পাকে। তো আমাদের তো আর তর সইল না, আমরা কাঁচা আমি ওর গাছ থেকে পেরে আনলাম। কাঁচা আমের কিছু করব না, সেই জন্য ওদেরকে বলেছি যে কি করে পাকাবো বলে দাও। এই যে ওরাই কার্বাইড দিয়ে দিয়েছে, তো যেভাবে বলে দিয়েছে সেভাবেই আমি এটাকে রেখে দেবো আর কি পাকার জন্য। আর কার্বাইড জানো তো, জীবনে আমি প্রথম চোখে দেখলাম। শুনেছি কার্বাইড দিয়ে ফল পাকায় বা গন্ধ টন্ধ পেয়েছি কোনো ফলের দোকানে, কিন্তু ফার্স্ট টাইম কার্বাইড আমি চোখে দেখলাম। যাই হোক, যেভাবে বলেছে সেভাবেই মুড়ে রেখে দিচ্ছি। 2 দিন বাদে খুলতে বলেছে, তার আগে টাচও করতে না। আর ওপর থেকে বস্তা চাপা দিতে বলেছে, বস্তা আর কলকাতায় কোথায় পাবো, সেই জন্য বলেছে বিছনার চাদর টাদর দিতে।